ভাবেন আপনি বিয়ে করছেন, জাস্ট 27 দিন সংসার করার মধ্যে আপনার জীবনে সব কিছু ওলটপালট হয়ে গেছে। আপনার অর্ধাঙ্গিনী এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এবং কেন গেছে, কোন কারণে গেছে, এটা যদি শুনেন আপনি শকড হয়ে যাবেন, গ্যারান্টি দিয়ে দিলাম। প্রথমত বলিনি, ছেলেটার পরিবারের মধ্যে তার 2টা ভাই এবং সে বড়, তার মা তার বাবা অনেক ছোটবেলায় দুনিয়া ছেড়ে চলে যায়, তো অনেক কষ্ট করে এই সংসারটাকে গুছায় রাখছিল। এমনও দিন গেছে যে মানে গ্রাম অঞ্চলে সুপারি গাছের মধ্যে সুপারি পেরে সে তার ভাইদেরকে খাওয়াইছে বা সংসারটা চালাইছে। এতটা কষ্ট করে নিজের জীবনটাকে চালাইতেছিল, এবং এর মধ্যে সে বিদেশ যাবে ডিসাইড করছে এবং বিদেশ গেল। বিদেশ যাওয়ার পরে মোটামুটি কয়েক বছর পরে সে তার ফ্যামিলির সাথে কথা বলে সবাই চিন্তা করলো যে তার বিয়ে করাবে, বিকজ তার মা একটু অসুস্থ হয়ে গেছে, বুঝতে পারতেছেন, বয়স বেড়ে গেছে এই জন্য। দেন ছেলেটা বাংলাদেশ আসলো, ফ্যামিলিগতভাবে তার জন্য একটা মেয়ে দেখা হলো, এবং ওই মেয়েটাকে তারও পছন্দ হয়েছে এবং ফ্যামিলিগতভাবে অনেক সুন্দর মতোই বিয়েটা হয়। যেহেতু সে বিদেশ থেকে খুবই কম ছুটি নিয়ে আসছিল, তো জাস্ট 27 দিনের মতো নিজের বউর সাথে ছিল। 27 দিন সংসার জীবন করে সে তার বউকে তার মায়ের কাছে রেখে সে আবার বিদেশ পাড়ি দেয়। তো বিদেশ থেকে যা কথাবার্তা সবকিছু ঠিকঠাক এবং সুন্দর মতো চলতেছিল, কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটছে সেটা হলো তার মায়ের চোখে একটা জিনিস দেখা দিছে। আর সেটা হলো কি, তার মা একদিন দেখতেছে যে তার ছোট ভাই যে তার বুকের উপরে তার বউ শুয়ে আছে, এমন একটা পরিস্থিতি তার মা দেখছে। দেখার পরে মা কি করছে, ছেলেকেও কথাটা বলে না বা কাউকে কথাটা বলে নাই, ওদের দুজনকে বকাঝকা দিয়ে এটা মানে যেটাই দেখছে এটা যাতে আর না দেখে, এটা ছেলের মা বলে দিছে আর পুত্রবধূকে এবং তার ছোট ছেলেকে। এটা বলার পরে দেন কয়েকটা দিন যাওয়ার পরে একদিন দেখতেছে যে ভোর 5টার দিকে তার বউ থাকতো তার মায়ের পাশে, রাত্রে ঘুমাতো। ভোর 5টার দিকে তার বউ তার মায়ের পাশ থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছিল, এবং একটু পরে দেখতেছে যে তার মা খেয়াল করে তার ছোট ভাইও ঘর থেকে বেরিয়ে গেছে। দেন সাথে সাথে তার মা যখন ঘুম থেকে উঠে বেরিয়ে আসার পরে দেখতেছে যে তার ছোট ভাই এবং তার ওয়াইফ একই বাথরুমের মধ্যে মানে ওইরকম সাউন্ড করতেছে। বুঝতে পারতেছেন যে ওইখানে হাতাহাতির পর্যায়ে চলতেছিল। এইটা দেখার পরে তার মা আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। ভাবছে যে আমি যদি আমার ছেলেকে কথাটা বলি যে তার ছোট ভাইয়ের সাথে তার নিজের বউয়ের একটা সম্পর্ক আছে বা সেটা অবৈধ, তাহলে আমার ছেলে হয়তো এখানে টেনশন করতে করতে দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য ছেলেটার মা কি করলো, কথাটা ফার্স্টে মেয়েটার মা বাবাকে জানাইছে যে আপনাদের মেয়ে এমন এমনটা করতেছে বা আমার ছোট ছেলে এটাতে জড়িত আছে, এখন আপনারা বলেন এটার জন্য কি করণীয়। বা আগে যেটা দেখছে সেটাও বলছে, পরেরটাও বলছে। তখন মেয়ের মা বাবা বিদেশ থাকা তাদের জামাইকে কল দিছে, জামাইকে কল দিয়ে সব কিছু বলার পরে তখন জামাই বললো যে আমি আমার ছোট ভাইকে ঘর থেকে বের করে দিতেছি, বাট আপনারা আপনাদের মেয়েকে আপাতত আপনাদের বাড়িতে নিয়ে আসেন। এবং তার বউকে অবশ্যই তার শ্বশুরবাড়িতে নিয়ে গেছে বউয়ের মা বাবা, এবং ওইখান থেকে মানে হাজব্যান্ড বউকে হাজারবার জিজ্ঞেস করতেছে যে আসলে তোমাদের মধ্যে চলতেছেটা কি, তুমি আমার একটু বলো। অনেক কান্নাকাটি করতেছিল, আপনি ছেলেটার ছবি দেখে বুঝতে পারতেছেন তার পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে যে সে বলতেছে যে ভাই আমি চিৎকার করে করে কান্না করছি যখন এই কথাটা শুনছি। আমি নিজের কান্না আমি বিশ্বাস করতে পারি নাই। আমার ছোট ভাই যাদের জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিছি, যাদেরকে এত কষ্ট করে আমি মানুষ করছি, সেই ছোট ভাই আমার ওয়াইফের সাথে এমনটা করছে বা আমার ওয়াইফও এটাতে জড়িত আছে, এটা শোনার পরে আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারিনি। দেন আমার বউ প্রথমে কোনো মতে কোনো কিছু স্বীকার করতে রাজি ছিল না। একটা সময় গিয়ে সে স্বীকার করছে যে আমার ছোট ভাই নাকি তাকে টান মেরে মানে তার বুকের উপর শোয়াইছে, এবং ওই দিন ইচ্ছা করে সে ওয়াশরুমে এই সিনটা ক্রিয়েট করছিল। তো এখানে আমার ওয়াইফের কোনো দোষ নাই, এবং আমি আমার ওয়াইফকে বিশ্বাসও করছি, এবং আমার ছোট ভাইকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বা তার সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিছি। এন্ড অফ দ্য ডে আমাদের মধ্যে কথা এটা হয়েছিল যে আমার ওয়াইফ আমি যতদিন না বাংলাদেশে আসতেছি সে তার বাবার বাড়িতে থাকবে, এবং ওইখানে তার খরচপাতির যেটা ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ আমি চালা যাব, সমস্যা নেই। এর মধ্যে তার ওয়াইফ যে ছিল সে মানে কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে যে আর কখনো এমন কিছু সে শুনবে না বা কখনো এমন কিছু হবে না। এরপরে ছেলেটা বিশ্বাস করছে, যাক সব কিছু আবার ঠিকঠাকভাবে চলতেছিল। এর মধ্যে তার যে শালি ছিল, ছোট শালি, তার কিডনির মধ্যে একটা সমস্যা দেখা দিছে, যার কারণে তাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যেতে হবে এবং ওইখানে কিছুদিন অ্যাডমিট থাকতে হবে। তো অ্যাডমিট থাকা অবস্থায় মানে তার শ্বশুর এবং শাশুড়িও মানে হসপিটালে থাকতে হবে। তো ঘরের মধ্যে কে আছে, একমাত্র তার বউ। এই জন্য তার শ্বশুর মানে ছেলেটাকে শ্বশুর জামাইকে কল করে বলতেছে যে মানে এখন তো ও ঘরের মধ্যে একলা রাখতে পারবো না, তুমি একটা কাজ করো, ওরা কোথায় রাখবা তুমি রাখো, বাট ঘরের মধ্যে একলা থাকতে পারবে না। তখন জামাই বললো যে ঠিক আছে আপনি একটা কাজ করেন, আমার নানি শ্বশুর বাড়িতে ওরে পাঠাই দেন, ও 2-3 দিন ওইখানে থাকুক, আপনারা আসার পরে ও আবার আপনাদের সাথে থাকবে। তখন ছেলেটার বউ বলতেছে যে আমি তোমার কাছে কোরআন শরীফ ছুঁয়ে বলছি যে এমন কোনো কিছু আর কখনো হবে না, তারপরেও তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি আমার নানির বাড়িতে যেতে চাচ্ছি না, আমি তোমাদের বাড়িতে যাব, আমি ওখানেই থাকতে চাই।
আর তুমি টেনশন করে না, যেটা হয়েছে এটা আর কখনো হবে না। এরপরে ছেলেটা বললো যে আচ্ছা ঠিক আছে। দেন মেয়েটা কি করলো, ছেলের বাড়িতে আসছে। আসার পর ওইখানে যাক 10-12 দিন অনেক সুন্দর মতো সব কিছু চলতেছে, হাজব্যান্ডের সাথে ঠিকভাবে কথা বলতেছে, সব কিছু পারফেক্টলি চলতেছিল। কথা বুঝিয়েন, কোনো রকম সমস্যা তার বোর ভিতরে সে দেখে নাই। একদিন হঠাৎ করে কথা বলতে বলতে সে বলতেছে যে তুমি কি টিকটক ইউজ করো? বলতেছে যে হ্যাঁ টিকটক ইউজ করি। তা বলতেছে যে কোন নাম্বার দিয়ে তুমি টিকটকটা খুলছো? বলতেছে যে আপনি দেশে আসার পর যে সিমটা আমাকে কিনে দিয়েছেন ওই সিম দিয়ে, সিমের নাম্বার দিয়ে টিকটক ওপেন করছি। তখন ছেলেটা কি করলো, মানে সে বিদেশ থেকে টিকটকের মধ্যে ওই নাম্বারটা দিয়া যখন ট্রাই করছে, অবভিয়াসলি একটা ভেরিফিকেশন কোড যায়। তখন বউকে বললো যে তোমার ফোনের মধ্যে একটা মেসেজ যাবে, সে মেসেজের কোডটা আমাকে দাও। যখন বউয়ের ফোনে মেসেজটা আসছে, বউ মেসেজটা দিয়ে দিছে। দেওয়ার পর যখন এখানে লগ ইন করলো, ইনবক্সে যাওয়ার পর দেখতেছে যে ওখানে তার ছোট ভাইয়ের সাথে স্টিল নাও তার ওয়াইফের কথাবার্তা চলতেছে। এবং শুধু কথাবার্তা না, মানে মোটামুটি ভালোই কথাবার্তা চলতেছে সব কিছু, যেটার স্ক্রিনশটও আমাকে ছেলেটা দিছিল। দেওয়ার পরে ওইখানে আমি আবারও ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কথা বলতে দেখলা? তখন মানে আমার বউর সাথে তার আমি যে আমার বউকে বলছি যে আমার ছোট ভাই থেকে দূরে থাকতে, কি করে আমার ছোট ভাই এক্সেট্রা এক্সেট্রা, এই সমস্ত কথা আমার বউ আমার ছোট ভাইকে বলে দিছে। এবং মানে সে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কেন রাখে, কি করে কেন রাখে, এই সমস্ত প্রশ্ন আমার ছোট ভাই আমার বউকে করতো এবং আমার বউ সে প্রশ্নের উত্তর দিত। আর এগুলা যখন আমি দেখছি, আমার বউকে সাথে সাথে আমি আবার ফোন দিয়া জিজ্ঞেস করা শুরু করলাম যে এগুলা কি, তুমি না ভালো হয়ে গেছিলা, তুমি না বলছিলে আমার ছোট ভাইয়ের সাথে আর কখনো কথা বলবা না, তাহলে এগুলা কি? এরপরে তো মানে বুঝতে পারতেছেন ওইখানে ছেলেটার বউ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যত কিছু চেষ্টা করা সব কিছু করতেছিল। ছেলেটা শুধু কান্না করে করে বলতেছে যে আমার জন্য তুমিই সব কিছু ছিলা, আমার তো কোনো কিছু ছিল না, তাহলে তুমি এমনটা কেন করলা? তখন ছেলেটা কি করলো, নিজের শ্বশুরকে কল দিয়ে বলতেছে যে আমি আপনাকে যা বলা সব পরে বলবো, আপনাদের মেয়েকে আপনারা আমার বাড়ি থেকে এখন নিয়ে আসেন, আপনাদের এখানে রাখেন, যেটা হবার সেটা পরে দেখা যায়, বাট আমি এখন আর কোনো বাড়তি কথা বলতে চাইতেছি না। এরপরে মেয়েটাকে কল দিল, মানে নিজের বউকে কল দিয়ে বলতেছে যে তোমার মা বাবা আসবে, তুমি তাদের সাথে চলে যাও, ঠিক আছে? তখন এবারে মেয়েটা কি করলো, নিজের হাজব্যান্ডকে বলতেছে যে মানে আমি আপনার সাথে যেটা করছি সেটা অন্যায় করছি, আমি এটা করাটা আমার উচিত হয় নাই, আপনি আমাকে মাফ করে দিয়েন, আর আমার মা বাবাকেও বলিয়েন যাতে আমাকে মাফ করে দেয়। এটা বলার পরে মেয়েটা কল কেটে দিছে। এরপরে ছেলেটা বারবার তার শ্বশুরকে কল দিতেছিল। শ্বশুর যখন মানে কল ধরে বলতেছে যে আমি তো মানে মাঝপথে আছি, আমি আসতেছি। এর মধ্যে সে তার ঘরের মধ্যে যে আরো একটা ছোট ভাই আছে তাকে কল দিয়ে বলতেছে যে কিরে তোর ভাবিরে ফোন দিতেছি, তোর ভাবি তো ফোন ধরতেছে না, কোথায় গেছে একটু দেখ। তখন ঘরের মধ্যে দরজা খুলে দেখতেছে যে তার বউ নিজেকে নিজে সাথে ঝুলাই দিছে। সাথে সাথে মানে রশিটা কেটে তাকে নিচে নামানো হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে জানা যায় যে সে আর এই দুনিয়াতে নাই। ভাবেন, মানে এমন একটা চিপার মধ্যে মেয়েটা হয়তো পড়ে গেছিল যে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো ওয়ে আর পাচ্ছিল না, বা কি করবে সেটাও বুঝতেছিল না। আর এইখানে গিয়া সে এমন ডিসিশন নিয়ে নিছে। আর এর আগেও সে কিন্তু এমনটা করার চেষ্টা করছিল যখন সবকিছু ধরা পড়ছিল নিজের বাড়িতে, মানে মেয়েটার নিজের বাড়িতে যখন ছিল তখনও এমন একটা কিছু করার চেষ্টা করছিল, যাক ওইখান থেকে যদিও মেয়েটার মা বাবা মেয়েটাকে বাঁচাইছে, কিন্তু এখানে তাকে বাঁচাতে পারে নাই। এখন ছেলেটার পরিবারের সবার নামে বিভিন্ন আজে বাজে কথা বলতেছে। ছেলেটার বক্তব্য বলে যে আমার ছোট ভাই যদি অপরাধ করে থাকে 100% তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু আমার মা এখানে নির্দোষ, আমার মায়ের কোনো দোষ নাই, আমার মা খুবই অসহায় একটা মানুষ, তা আমি চাচ্ছি না যে আমার মাটাকে যাতে কোনো পুলিশ বলেন বা কোনো এলাকাবাসী হয়রানি করে। আর ছেলেটার বক্তব্য বলে যে আমার ছোট ভাই যদি অপরাধ করে থাকে তাকে 100% শাস্তি দেন, যেটা তার প্রাপ্য সেটা দিবেন, বাট আমার মায়ের উপর যাতে কোনো আঘাত না আসে। ভাবুন, একটা ছেলে যে বিয়ে করছে মাত্র 27টা দিন সংসার করার পরে বিদেশে একলা বসে থেকে এইসব নিউজগুলো যখন শুনতেছে তার ভিতরে কেমন কাজ করতেছে। সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা কি জানেন, তার শ্বশুরবাড়ির যে এলাকার লোকজন আছে তারা সবাই মিলে বলতেছে যে তার ছোট ভাইয়ের সাথে তার ওয়াইফের বিয়ের আগে থেকেই নাকি সম্পর্ক ছিল। এটা অনুমান করা হইতেছে, বিকজ তার ছোট ভাইকে বিয়ের আগে থেকেই ওই মেয়েটার এলাকার মধ্যে অনেকজনে দেখছে বা দেখা গেছে। তো তারা অনুমান করে বলতেছে যে এমনটা হতেও পারে যে বিয়ের আগে থেকে ছোট ভাইয়ের সাথে এমন সম্পর্ক ছিল। কিন্তু ছেলেটার বক্তব্য বলে যে আমাকে কেউ কখনো এমনটা বলেই নাই, তো আমি জানবো কি করে। আসলে দিন শেষে একটা কথা বলে কি জানেন, মানে এই ধরনের ছেলেদেরকে যে কিছু বলে সান্ত্বনা দিবেন এটা আপনার মধ্যে থাকে না। তো আইনগতভাবে মেয়ের বাবা যেই ব্যবস্থাই নিবে, তো অবশ্যই তাদের মাথার ভিতরে এই জিনিসটা রাখা দরকার যে এখানে ছেলেটার বা ছেলেটার মায়ের কোনো দোষ নেই। তো তাদেরকে যাতে আর বেশি হয়রানি না করা হয়, বিকজ ছেলেটা আমার কাছে অনেক বেশি কান্না করতেছিল, কারণ সে জানতো না যে তার জীবনটা এমন করে ওলটপালট হয়ে যাবে। সে তো একটা সুন্দর ভবিষ্যৎ চাইছিল শুধু, আর কিছুই না। আজকের গল্পটা হলো নোয়াখালীর চাটখিলার। ছেলেটার নাম হলো ফয়সাল এবং
মেয়েটার নাম হলো ফারজানা আক্তার নিফা।